বর্ষার মৌসুম মানেই হচ্ছে একগুচ্ছ কদম ফুল। যদি একটা কদম ফুলের শাড়ি আর হাতে একগুচ্ছ কদম ফুল থাকে তাহলে দেখতে যে কতটা সুন্দর হবে সেটা আপনি আমি সবাই কল্পনা করতে পারছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে একটা সাদা কালারের সেমি মসলিন শাড়িতে কদম ফুলের ডিজাইনটা পেন্টিং করেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম এই কদম ফুলের ডিজাইনটা পেন্টিং করব। তবে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, যদিও আপনারা ভয় শুনেই বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ। তারপরেও পেন্টিংয়ের কাজটা শেষ করলাম। যদিও এই কদম ফুলের পেন্টিংটা করতে আমার অনেক সময় লেগে গেছে, যেহেতু আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল। এটা ছিল এক আপুর অর্ডারি শাড়ি। এই শাড়িটার পুরোটা আঁচল জুড়ে আপু কদম ফুলের পেন্টিং করতে বলেছে। আমিও পুরোটা আঁচল জুড়েই কিন্তু কদম ফুলের পেন্টিং করেছি। আর বুকের অংশেও কদম ফুলের পেন্টিং ছিল, আর পুরোটা কুচি জুড়ে কিন্তু এই কদম ফুলের পেন্টিং করেছি। কদম ফুলগুলো ছোট হলেও এর পাতাগুলো কিন্তু বেশ বড়। আমিও চেষ্টা করেছি ফুলগুলোর সাথে সামঞ্জস্য রেখে পাতাগুলোকে একটু বড় রাখার। আর এরপরে যেটা করেছি সেটা হচ্ছে ওয়াশ পেন্টিং করেছি। ওয়াশ পেন্টিং করার কারণে শাড়িটা এত সুন্দর হয়েছে, আপনি কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন না। আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাড়ির অর্ধেক কাজ কিন্তু শেষ করে ফেলেছি। এখন এই পাতাগুলোর উপরে যে শিরাটা রয়েছে সেই শিরাগুলো দিয়ে নিচ্ছি। এরপরে করে নিব সেটা হচ্ছে ওয়াশ পেন্টিং। ওয়াশ পেন্টিংয়ের কাজটা শেষ হওয়ার পরে একদম লাস্ট ফিনিশিং হবে ফুলের যে সাদা রেণুগুলো থাকে সেগুলো। যেহেতু কদম ফুলগুলো উপর থেকে দেখলেই বেশি সুন্দর লাগে, এই জন্য আমি এই কাজটা সব শেষে করেছি। কে কিভাবে কাজ করে জানি না, তবে আমি চেষ্টা করি সব কিছুতে একটু রিয়েলিস্টিক ভাব আনতে। আর এর জন্যই আমি কদম ফুলের উপরে যে সাদা রেণুগুলো থাকে সেগুলো একদম শেষে দিয়েছি। এতে করে আমার কাছে মনে হচ্ছে ফুলগুলো একদম জীবন্ত হয়ে ফুটেছে। শাড়ির কাজ মোটামুটি সব কিছু কিন্তু শেষ করে ফেলেছি। এখন শুধুমাত্র এই কদম ফুলের উপরে যে সাদা রেণুগুলো রয়েছে সেগুলো দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় এই কাজটা সব শেষে করলেই বেশি সুন্দর হবে, বেশি ভালো লাগবে। আর এর জন্যই আমি এই কাজটা সবার শেষে করে থাকি। আপনিও কিন্তু চাইলে এই ধরনের একটা কদম ফুলের শাড়ি অর্ডার করে নিজের কালেকশনে রাখতে পারেন। দেখবেন এই বর্ষার মৌসুমে যদি আপনি হাতে একগুচ্ছ কদম ফুল নিয়ে এ ধরনের একটা কদম ফুলের শাড়ি পরেন আপনাকে কতটা সুন্দর লাগবে। পুরো শাড়ির কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে পুরো শাড়িটা একবার দেখিয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর চাইলে আপনিও একটা এ ধরনের শাড়ি অর্ডার করতে পারেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।